কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1863 সালে নদিয়া জেলার একটি মহকুমা হিসেবে কুষ্টিয়া মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1871 সালে কুমারখালী থানা কুষ্টিয়া মহকুমার অন্তর্ভুক্ত হয়। 1911 সালে নদিয়া জেলার পরিসংখ্যানে দেখা যায় কুষ্টিয়া মহকুমায় কুমারখালী, কুষ্টিয়া, দৌলতপুর ও মিরপুর থানা ছিল। 1920 সালে পরিসংখ্যানে দেখা যায় কুষ্টিয়া মহকুমায় উল্লিখিত থানা ছাড়াও ভেড়ামারা ও খোকসা থানা রয়েছে। ব্রিটিশ শাসনামলে কুষ্টিয়া মহকুমার বিভিন্ন স্থানে রেলপথ স্থাপিত হলে কুষ্টিয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জেলার কয়েকটি মহকুমা একত্র করে কুষ্টিয়া নামে একটি স্বতন্ত্র জেলা প্রতিষ্ঠার প্রস্তাব হয়। পরিশেষে এ বিষয়ে আর কোনো আলোচনা হয়নি। আপনারা কুষ্টিয়া শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। 1947 সালে ভারত বিভাজনের ফলে নদিয়া জেলা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মুসলিম অধ্যুষিত কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা মহকুমাকে পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যায়। কুষ্টিয়াকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের কুষ্টিয়া জেলা প্রতিষ্ঠিত হয়। 1947 সালে পূর্ব পাকিস্তানের একটি জেলা হিসেবে কুষ্টিয়া জেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় এটি রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। 1960 সালে খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হলে এটি খুলনা বিভাগের একটি জেলায় পরিণত হয়। 1984 সালে কুষ্টিয়া জেলাকে ভেঙে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা গঠিত হয়। কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি বাংলাদেশের দক্ষিণ বঙ্গের সর্ব উত্তরে অবস্থিত। কুষ্টিয়া জেলায় অবস্থিত নদ নদীগুলির মধ্যে রয়েছে ইছামতি নদী, কালীগঙ্গা, কুমার, গড়াই, ডাকুয়া খাল, মাথাভাঙ্গা নদী, সাগরখালী, সিরাজপুর হাওর ও হিসনা ঝাঞ্জা নদী। পদ্মা নদী জেলার দক্ষিণ পূর্ব দিক থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে। কুষ্টিয়া জেলায় 6টি উপজেলায় মোট 7টি থানা, 60টি ইউনিয়ন এবং 699টি মৌজা ও 984টি গ্রাম রয়েছে। আপনারা ভিডিওতে কুষ্টিয়া শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী কুষ্টিয়া পৌরসভায় বসবাসকারীর সংখ্যা 21,49,692 জন। এখানে ইসলাম, হিন্দু, খ্রিস্ট, বৌদ্ধ ও অন্য ধর্মের অনুসারী রয়েছে। যারা কুষ্টিয়া বেড়াতে আসবেন তারা কুষ্টিয়ার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন। অনেকেই জানেন না কুষ্টিয়া জেলায় কি কি রয়েছে। রয়েছে শিলাইদহ কুঠিবাড়ি, লালন শাহের মাজার, হার্ডিং ব্রিজ, ইসলামী বিশ্ববিদ্যালয়, হরিপুর সেতু, ঝাউদিয়া শাহী মসজিদ, স্বস্তিপুর শাহী মসজিদ, কুষ্টিয়া পৌর ভবন, কামরুল ইসলাম সিদ্দিক পৌর শিশু পার্ক, কুষ্টিয়া পৌর জাদুঘর, ট্যাগর লজ, পরিমল থিয়েটার, কুষ্টিয়া শিল্পকলা একাডেমি, লালন মিউজিয়াম, মোহিনী মিল, শিলাইদহ কাছারিবাড়ি, মীর মোশাররফ হোসেনের বাস্তভিটা, কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘর, গড়াই রেল সেতু, তালবাড়িয়া বিল, চাপাই গাছির বিল। আপনারা কুষ্টিয়া শহরে বেড়াতে এলে অবশ্যই এই দৃষ্টিনন্দন শহর ঘুরে দেখবেন। কুষ্টিয়া সদরেই রয়েছে লালনের আখড়া, সেটা দেখতে ভুল করবেন না। কুষ্টিয়া একটি প্রাচীন শহর। আগেই বলা হয়েছে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এবং দর্শনীয় যে জায়গাগুলি বলা হলো তা শহরের মধ্যে, যেমন মীর মোশাররফের বাড়ি সদরে অবস্থিত, ঝাউদিয়া মসজিদ এবং রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সেটিও সদরে অবস্থিত। কুষ্টিয়া শহর অনেক বড় এবং গোছানো, এবং যারা শহরে বেড়াতে আসবেন তারা হোটেল দিশা ইন্টারন্যাশনালে উঠতে পারেন, এবং এই হোটেল খুবই ভালো পরিবার পরিজন